জোকারের আসলে মানসিক রোগ কী ছিল এবং তার পার্সোনালিটি কী ছিল। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, কারণ মুভি দেখে কখনোই একটা মানুষকে সম্পূর্ণ ডায়াগনোসিস করা যায় না, বাট একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি মনে করি আমার মতামতটা আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমত মেন্টাল হেলথের ক্ষেত্রে যদি আমি আসি, মেন্টাল ইলনেসের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে উনি 4 বা 5 রকম যে মানে রোগের যে কোনো একটাতে উনি ভুগছিলেন। এর মধ্যে আমি বলবো যে স্কিজোফ্রেনিয়া থাকতে পারে, সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার থাকতে পারে, বাইপোলার থাকতে পারে এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার থাকতে পারে, অথবা সিজোটাইপাল পার্সোনালিটি তার মধ্যে থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে আসলে সিজোফ্রেনিয়া থাকার চান্সেস বেশি। সেকেন্ড, আমি মনে করি যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার থাকতে পারে, কারণ মুভিতে প্রায় জোকার বলছিল, আর্থার বলছিল যে আমি জীবনে কখনোই আমার মন ভালো থাকে না। সো সাইকোসিস কি? সাইকোসিস মূলত হলো যে ব্রেক অফ রিয়ালিটি, মানে আমার ডিলিউশন বা হ্যালুসিনেশন হবে যে আমি হয় কিছু দেখবো আর নাহলে কিছু শুনবো যেটা আমি ছাড়া আর কেউ দেখছে না বা শুনছে না। আমার রিয়ালিটির সাথে ব্রেক হবে আমার এক্সপিরিয়েন্সগুলো। এবং আমরা জোকার ফিল্মে কিন্তু মাঝে মাঝেই দেখি যে এই জিনিসটা হচ্ছে। জোকার একসময় সোফি নামে তার একটা নেইবার, একটা মেয়ের সাথে সে একটা ডিলিউশনাল অ্যাফেয়ার চিন্তা করে যে তার হচ্ছে, যেটা আসলে এক্সিস্ট করে না। আরও বেশ কিছু সাইকোটিক এপিসোড কিন্তু এখানে দেখানো হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে মূলত এটা সিজোফ্রেনিয়ার পক্ষে যায়। বাইপোলার পক্ষে আমি দেখিনি, কারণ আমি কোনো ম্যানিক ফেস তার দেখিনি, বরং পুরো ফিল্মে আমি দেখেছি তার এফেক্টটা ফ্ল্যাটেন ছিল। সো বাইপোলার হওয়ার চান্সেস তার অনেক কম। সিজোটাইপালে আমি মনে করছি না, কারণ সিজোটাইপালে টিপিক্যাল ডিলিউশন আসলে থাকে না, কিছু পারসেপচুয়াল এক্সপিরিয়েন্স থাকে। তো সিজোটাইপালে আমি মনে করছি না। আমার কাছে মূলত মনে হয় তার স্কিজোফ্রেনিয়া ছিল, অথবা হচ্ছে তার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার ছিল। কামিং ব্যাক টু পার্সোনালিটি, তার পার্সোনালিটি আমার কাছে মনে হয়েছে, যদিও পার্সোনালিটি কখনো ক্রস সেকশনালি বোঝা যায় না, আপনি অল্প সময় দেখে কোনো পার্সোনালিটি অ্যাসেস করতে পারবেন না, বাট তার মার কিন্তু নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, আমরা মুভিতে দেখতে পাই। তার মার যে হসপিটালে উনি ছিলেন সেখানে যে তিনি দেখতে পান যে ডায়াগনোসিস ওখানে লেখা আছে যে ডিলিউশনাল সাইকোসিস উইথ নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। সো যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের সন্তানরা ইউজুয়ালি ক্লাস্টার বি পার্সোনালিটি পাওয়ার চান্সেস থাকে। ক্লাস্টার বিতে কী থাকে? অ্যান্টি সোশ্যাল থাকে, নার্সিসিস্টিক থাকে, হিস্ট্রানিক থাকে, বর্ডারলাইন পার্সোনালিটি থাকে। তো জোকারের মোস্ট লাইকলি ক্লাস্টার বির পার্সোনালিটি কিছু প্রবলেম থাকে, তার মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার চান্সেসটা অনেক বেশি, কারণ আমরা দেখি যে তার মধ্যে ইরেসপন্সিবিলিটি ছিল, ল্যাক অফ কেয়ার কনসার্ন ছিল, ল ব্রেকিং বিহেভিয়ার ছিল এবং ল্যাক অফ রিমোর্স অ্যান্ড গিল্ট ছিল খুব প্রমিনেন্টলি। কিন্তু এটা কি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট কিনা? না, কারণ আমরা তার ডিটেলস হিস্ট্রি জানি না। আমরা জানি না যে 15 বছর আগে তার এই ফিচারগুলো ছিল না, কারণ অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি হওয়ার জন্য আপনার বয়স 15 হওয়ার আগে কিছু কন্ডাক্ট ফিচার থাকতে হবে, কন্ডাক্ট ডিসঅর্ডার নামে একটা রোগ থাকতে হবে, যেটা ওনার ছিল কিনা আমরা জানি না। আমরা জানি না যে এই সিমটমগুলো জোকারের কি 10-12 বছর ধরেই ছিল, নাকি হয়তো 1 থেকে 2-3 মাসের মাঝে ছিল, কারণ 2-3 মাসের এই সিমটম কখনোই অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডায়াগনোসিস করার জন্য যথেষ্ট না। বাট মোস্ট লাইকলি তার অ্যান্টিসোশ্যালের দিকেই ধাঁচ ছিল। এবং অ্যান্টিসোশ্যালের একটা সাবটাইপ হচ্ছে আপনার সাইকোপ্যাথি টাইপ 1, সাইকোপ্যাথি টাইপ 2। সো সাইকোপ্যাথি টাইপ 1-এ মূলত আপনার প্রচণ্ড ইমোশনাল সেন্সিটিভিটি বা রিঅ্যাক্টিভিটি থাকে, ইম্পালসিভিটি থাকে এবং হাই ডিগ্রি অফ নিউরোটিসিজম থাকে। এই 3টা জিনিসই কিন্তু জোকারের মাঝে ছিল। সো তার টাইপ 1 টাইপ সাইকোপ্যাথি থাকার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। বাট টাইপ 2 সাইকোপ্যাথি, যেটা আমরা অনেক সময় সোশিওপ্যাথি বলে থাকি, সেটার সকল ফিচার আসলে তার মাঝে ছিল না। যেমন একটা ছিল যে তার ল্যাক অফ রিমোর্স, ল্যাক অফ গিল্ট ছিল, কেয়ারলেস ছিল। বাট টাইপ 2 সাইকোপ্যাথি বা সোশিওপ্যাথিটা খুবই কমন হলো যে তাদের প্রচণ্ড ম্যানিপুলেটিভ নেচার থাকে এবং তারা প্যাথোলজিক্যাল লায়ার থাকে। জোকারকে যদি আপনারা খুব খেয়াল করে শুনেন, সে কিন্তু খুব ম্যানিপুলেটিভ নেচারের ছিল না এবং সে প্যাথোলজিক্যাল লায়ার ছিল না। মুভির শেষ দিকে সে কিছু মিথ্যা বলে, সেটাও তার পারপাসের জন্য সে মিথ্যাটা বলে। সে হ্যাবিচুয়ালি খুব বেশি মিথ্যা কথা বলার লোক ছিল না। সো মোস্ট লাইকলি তার টাইপ 1 টাইপ অফ সাইকোপ্যাথি ছিল, যেটা একটা সাব টাইপ অফ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। জোকারের কি তার মার মতো নার্সিসিস্টিক পার্সোনালিটি ছিল কি না? আমার কাছে মনে হয় ছিল না। তবে নার্সিসিজমের কিছু জিনিস তার মধ্যে ছিল, যেমন তার ল্যাক অফ এমপ্যাথি ছিল, আমরা দেখতে পাই। তার কিছু ফ্যান্টাসি ছিল, সে সবসময় মানে বড় হওয়ার চিন্তা করতো। সে একটা ফ্যান্টাসি থাকতো যে তাকে নিয়ে একটা টিভি শো হচ্ছে, সে মুরে ফ্র্যাঙ্কলিন শোতে সে একজন গেস্ট হিসেবে গিয়েছে, সেটা সে ফ্যান্টাসাইজ করতে আমরা মুভিতে দেখতে পাই। সো তার একটা সেন্স অফ ইম্পর্টেন্স অ্যান্ড সেন্স অফ ফ্যান্টাসি ছিল, যেটা নার্সিসিজমের সাথে যায়। বাট নার্সিসিজমের সাথে যায় অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু আর ছিল না। যেমন সে কিন্তু এনভায়াস ছিল
ছিল না কারোর প্রতি, তার মধ্যে অতিরিক্ত সেলফ এন্টাইটেলমেন্ট ছিল না, সে অতিরিক্ত সেলফ অ্যাডমায়ারেশন চাইতো না, এবং সে খুবই অ্যারোগেন্ট কোনো পার্সোনালিটি ছিল না। সো নার্সিসিজমের কিছু ট্রেট থাকলেও তাকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা যায় বলে আমার কাছে মনে হয় না। তার মূলত ক্লাস্টার বি টাইপ অফ পার্সোনালিটি ছিল, মোস্ট লাইকলি অ্যান্টি সোশ্যাল ট্রেটস ছিল, যার সাব টাইপের মধ্যে টাইপ 1 সাইকোপ্যাথি থাকার সম্ভাবনাটা প্রবল। লাস্ট যে জিনিসটা বলতে চাই মুভিটা থেকে, যে আমাদের মেন্টাল হেলথে ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, জেনেটিক প্রিডিসপোজিশন খুব ইম্পর্টেন্ট। তার মার দেখা যায় যে ছোটবেলায় ডিলুশনাল সাইকোসিস অ্যান্ড নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, এবং নেগলেক্ট ছিল, তার সন্তানকে ছোটবেলায় নেগলেক্ট করতো এবং সে সন্তানকে মারতো। মার এবং সন্তানের মধ্যে আমরা কিছু বিজার বিহেভিয়ার দেখেছি। একটা পর্যায়ে দেখেছি ফিল্মে যে আর্থার তার মাকে বাচ্চাবে গোসল করিয়ে দিয়েছে, যেটা একটা তার বোঝা যায় যে মার সাথে তার সম্পর্কটার মধ্যে মাঝে কিছুটা অ্যাবনর্মালিটি ছিল, মাকে সে একটা পর্যায়ে মেরেও ফেলে রাগ থেকে। বাট এখানে যেটা খুব ইম্পর্টেন্ট বোঝা, যে আমাদের যখন বাবা মার মানসিক রোগ থাকে, ছেলে মেয়ের মাঝেও সেই মানসিক রোগটা ট্রান্সফার হওয়ার চান্সেসটা অনেক বেশি। সবচেয়ে বেশি হচ্ছে আপনার ট্রান্সফার হয় জেনেটিক্যালি হচ্ছে ADHD এবং বাইপোলার। সবচেয়ে বেশি হয় বাইপোলার 84%, ADHD হয় 78 থেকে 80%। আমেরিকায় দেখা যায় যে, আমেরিকা স্টাডি বলে যে নেক্সট 1 বছরে প্রত্যেক 5 জন মানুষের 1 জন মানুষের মানসিক রোগে ভোগার চান্সেস থাকে, এবং লাইফ টাইম তাদের 50% পপুলেশন কোনো না কোনো সময় মানসিক রোগে ভুগতে পারে বলে তাদের রিসার্চ বলে। বাংলাদেশের স্টাডিতে বলে যে 18.3% মানুষ অ্যাডাল্ট পপুলেশনে মানসিক রোগে ভুগছে, এবং বাচ্চারা ভুগছে 12 to 13%। সো 100 জনে 13টা বাচ্চা কিন্তু মানসিক রোগে ভুগছে। তাদের যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আমরা অনেকের মাঝেই দেখবো যে কোনো না কোনো বাবা মা বা দাদা দাদির মাঝে হয়তো মানসিক রোগ ছিল। বাবা মার মাঝে মানসিক রোগ না থাকলে যে মানসিক রোগ হতে পারে না তা না, কিন্তু এটা খুবই কমন। এবং যে কোনো মানসিক রোগ 50% কিন্তু বেশি 50%-এর বেশি প্রকাশ পেয়ে যায় 14 বছর হওয়ার আগেই। তো ছোটবেলা থেকেই আমাদের কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে স্ক্রিনিংটা করাটা ভালো, স্কুল কলেজ এবং সব জায়গা থেকে। বাট এখানে খুব জরুরি হচ্ছে, যদি আপনার নিজের মাঝে মানসিক রোগ থাকে, আপনার সন্তানদের মানসিক রোগের স্ক্রিনিং আপনি একদম জীবনের শুরুতেই করাবেন, যখন তার বয়স 10 বছর বা 10-12 বছর থেকে। তাহলে এটা তার খুব দ্রুত ট্রিটমেন্ট হবে এবং তার জন্য ভালো হবে।